বর্ধমান বার অ্যাসোসিয়েশনের দুদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট। সারা বছর আইনগত কাজে ব্যস্ততার মধ্যেও দুদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলো বর্ধমান বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। 21 তারিখ শুভ উদ্বোধন হয় এই ক্রিকেট টুর্নামেন্টের। আইনজীবীরা বিশেষত এই খেলায় অংশগ্রহণ করেন। শনিবার ছিল এই টুর্নামেন্টের ফাইনাল খেলা। মোট 30টি টিম নিয়ে নবতম বর্ষ এই খেলা আয়োজন করা হয়। পশ্চিমবাংলার সমস্ত বার অ্যাসোসিয়েশনের মেম্বাররা এই খেলায় অংশগ্রহণ করেন। দুদিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্ট শহর বর্ধমানের স্পন্দন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরূপ দাস, সহ সভাপতি সঞ্জয় ঘোষ, কমল কুমার দত্ত, বিশিষ্ট আইনজীবী কমল কুমার দত্ত সহ বিশিষ্ট আইনজীবী বৃন্দ। নবম বর্ষ ওয়েস্ট বেঙ্গল বর্ধমান বার অ্যাসোসিয়েশনের পরিচালনায় এটা হচ্ছে নবম বর্ষ। এবারের নাম দেওয়া হচ্ছে উদয় মুখার্জি মেমোরিয়াল টুর্নামেন্ট। আমাদের এই খেলাটা 30টা টিম নিয়ে হচ্ছে। পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের বার অ্যাসোসিয়েশনগুলো আমাদের এখানে এসছে। আমাদের এই আইনজীবীদেরকে নিয়ে খেলা প্রত্যেকবার এবং বিভিন্ন জায়গাতেই হয়, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত বার আছে তাদের কাছে আমাদের বর্ধমানের এই খেলাটা, এটা ওরা বলে যে আমাদের আইনজীবীদের আইপিএল। এটা তো বর্ধমানে একটা বড় পাওয়া, কারণ বর্ধমানে এদের থাকা, খাওয়া, অ্যাকোমোডেশন সবটাই আমরা অ্যারেঞ্জমেন্ট করি। খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে খেলা হয়। জায়গায় কিন্তু মিলিত হচ্ছে সব একদম। সবথেকে আমাদের কাছে সবথেকে বড় কথা, পশ্চিমবঙ্গের 30টা 32টা বারের অ্যাসোসিয়েশনের সব মেম্বাররা, সব আমাদের ল্যান্ডেড লয়ার্স, তারা সবাই এখানে আসে। আমাদের সঙ্গে অন্যান্য জেলার অন্যান্য কোর্টের আইনজীবীদের একটা ভাব বিনিময় হয়, সবার সঙ্গে একটা যোগাযোগ হয়ে যায়। গোটা বাংলা জুড়ে একটা নেটওয়ার্ক আমাদের তৈরি হয়ে গেছে এই শুধুমাত্র এই খেলাটাকে কেন্দ্র করে। তো এবারও খেলা আমাদের খুব ভালোভাবে হচ্ছে। দুর্যোগের কারণে 2-3টে টিম আসতে পারেনি, বাদ বাকি সব টিমই ডায়মন্ড হারবার থেকে, বহরমপুর, এদিকে কাঁথি, আসানসোল, জলপাইগুড়ি, মালদা থেকে শুরু করে বিভিন্ন জায়গাকার সব টিমরা এসছে এবং সেটা প্রচণ্ড উৎসাহ। আমাদের বর্ধমান বারের মেম্বাররা রয়েছেন। হাইকোর্টের জজ সাহেবদের আসার কথা ছিলেন, কিন্তু ওই কিছু হাইকোর্টে কিছু কাজের জন্য ওনারা এসে পৌঁছাতে পারেননি। আমাদের বর্ধমানের জেলা জজ, বর্ধমানের অন্যান্য যে জজ সাহেবরা আছেন, তারাও টাইম টু টাইম পুরো আমাদের মাঠে আসছেন, খেলা দেখছেন, আমাদেরকে উৎসাহিত করছে। আমাদের বারের মেম্বাররা তো আছে, এছাড়া আমাদের যারা স্পন্সরার আছে, প্লাস বর্ধমানের প্রশাসন, তারাও আমাদের সাথে সাথে থেকে আমাদের এই টুর্নামেন্টটা করছে। আজকেই আমাদের ফাইনাল হয়ে যাবে এবং এই ফাইনালের পরেই আমরা যে উইনার বা হবে। আর আমাদের কোনো ক্যাশ প্রাইজের ব্যাপার নেই, আমাদের সবটাই ওই ট্রফি এবং অন্যান্য গিফট আইটেমস। এবছরে স্পেশালি যেটা আমাদেরকে দেয়া হচ্ছে, আমাদের যারা ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে তাদেরকে যেমন ট্রফি দেওয়া হবে, ট্রফির সঙ্গে সঙ্গে আমরা যে এই নতুন আমাদের ক্রিমিনালের যে আইনটা হয়েছে 2024-এর যে নতুন ক্রিমিনাল লসটা হয়েছে, এর একটা করে বই আমরা প্রত্যেক আমাদের আইনজীবী বন্ধুদেরকে যারা ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে তাদেরকে আমরা দিচ্ছি আজকের এই টুর্নামেন্টের সাথে সাথে। আজকে আমাদের গতকাল থেকে 21/2/2025 এবং 22/2/2025 এই দুদিন অল বেঙ্গল অ্যাডভোকেটস কাপ একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। এটা আমাদের বারের এক্স প্রেসিডেন্ট, উনি মারা গেছেন, উদয় মুখার্জি, ওনার স্মরণে আর কি উদয় মুখার্জি মেমোরিয়াল বেঙ্গল অ্যাডভোকেটস কাপ টুর্নামেন্ট হচ্ছে। এটা গোটা পশ্চিমবাংলা থেকে, যেমন ধরুন নিউ জলপাইগুড়ি, ডায়মন্ড হারবার, বনগাঁ, এদিকে আপনার কলকাতার সমস্ত আলিপুর বা আমাদের শিয়ালদা কোর্ট, এদিকে বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, টোটাল আর কি, রামপুরহাট, জঙ্গিপুর, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, অল বেঙ্গল আর কি। সেই হিসেবে এই টুর্নামেন্টটা আমরা করি প্রতি বছর। এবছরও দুদিন ধরে নকআউট টুর্নামেন্ট চলছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।